আসসালামু আলাইকুম। অটোক্যাড টিউটোরিয়ালসের পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সাজিদুর রহমান সুফল। তো আজকে একটি বিল্ডিং প্ল্যান তৈরির তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা গত টিউটোরিয়ালে এই পর্যন্ত করেছি, একটা লেআউট ও ওয়াল তৈরি করেছি আমরা। তো এখন আমরা এখানে বিভিন্ন প্লটে ভাগ করে নিব, মানে রুম, টয়লেট, কিচেন, যা যা দেওয়া দরকার আমরা এখন এখানে তৈরি করব। মূলত বিল্ডিংটা 2 ইউনিটসের হবে, মানে দুই ভাগ, এই পাশে এবং এই পাশে। তো দেখি 2 ইউনিটসের করা যায় কিনা। তো আগে আমরা দেখি একটা বেডরুম তৈরি করি। তো এর জন্য আমরা প্রথমে অফসেট কমান্ড নেব, ও লিখে স্পেস। এখন আমরা এই দিক থেকে এই দিকে একটা লাইন টানবো। তো তার জন্য আমরা 10 ফিট দিব, 10 ফিট লাইন টানবো। সিলেক্ট অবজেক্ট, এটার থেকে 10 ফিট, আবার ডাবল স্পেস চাপতে হবে। এখন আমরা উপর থেকে নিচ পর্যন্ত, নিচ দিকে উপর থেকে নিচে আমরা একটা লাইন টানবো। এটা আমরা দেব 11 ফিট 7, লিখি 11 ফিট 7, ইন্টার। সিলেক্ট অবজেক্ট। মোটামুটি একটা বেডরুম তৈরি হয়ে গেল। এখন আমাদের ওয়াল তৈরি করতে হবে, এর জন্য আবার ডাবল ইন্টার চাপি অথবা ডাবল স্পেস, যেটাই চাপে। এখন ওয়াল হবে হচ্ছে 5 ইঞ্চি। সিলেক্ট অবজেক্ট, এই পাশে। তো এটা আমাদের বেডরুম তৈরি হয়ে গেল। এখন আমরা ট্রিম কমান্ডের সাহায্যে অপ্রয়োজনীয় লাইনগুলো কেটে নিব। এজন্য আমরা প্রথমে স্কেপ বাটন চেপে সব কমান্ড ফ্রি করে নিই। এখন ট্রিম কমান্ডের জন্য TR লিখে ডাবল ইন্টার। এখন আমরা যেটা কাটবো, এখান থেকে এটা কাটতে হবে, এখান থেকে এইটা কাটতে হবে, এখান থেকে এইটা কাটতে হবে, এখান থেকে এইটা। মোটামুটি আমরা একটা বেডরুম পাইলাম। এখন আমরা এটার এই পাশে টয়লেট দিব। তো আবার আমরা অফসেট কমান্ডকে কাজে লাগাতে পারি, ও লিখে স্পেস বার। টয়লেটটা আমরা এদিকে 4 ফিট 7 দিব, 4 ফিট 7। সিলেক্ট অবজেক্ট এখানে। আর উপর থেকে আমরা দিব 7 ফিট, ডাবল ইন্টার, 7 ফিট ইন্টার। এখান থেকে এটা 7 ফিট। তো এখন আমাদের আবার অফসেট কমান্ড নিতে হবে, নেওয়ার পরে ওয়াল দিতে হবে 5 ইঞ্চি, এখান থেকে 5, এখান থেকে 5। তো আমরা আবার ট্রিম কমান্ড দিয়ে অপ্রয়োজনীয় দৈর্ঘ্যগুলো কেটে নিব। TR লিখে ডাবল ইন্টার দিয়ে এখান থেকে এটা কেটে নেই, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা। ব্যাস, আমরা এখান থেকে এটা কেটে নিই, এখান থেকে এইটা, এখান থেকে আমরা এটা কেটে নিই। তো মোটামুটি এই রুমটা হবে টয়লেট, আর এটা হবে ড্রেজিং রুম। মানে মাঝে মধ্যে আপনারা খেয়াল করে দেখেন যে কিছু কিছু বাড়িতে বা শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন যে টয়লেট রুমের এই পাশে বাইরে দেখা যায় যে আপনার বেসিন আছে, বেসিনের উপরে আয়না আছে। তো এই সেই রুমটাই এখানে হবে ড্রেজিং রুম হিসাবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ সাজদুর রহমান সুফল। আসসালামু আলাইকুম।